সকাল সকাল ঘুম থেকে উঠে ওম ফ্রেশ হয়ে নিয়েছে, জল খেয়ে নিয়েছে, তারপরে চলে এসেছে ব্যালকানিতে। দেখেছো ব্যালকানিতে এসে কি করছে? ব্যালকানিতে এসে ওই একটা র্যাক বানানো ছিল, ওই র্যাকটাকে আবার হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আর ও সরঞ্জামগুলো দেখবে কি কি গুছিয়ে রেখেছে। আর এদিকে ওমের দাদা আদি পড়তে বসে গেছে। ওমকে বললাম পড়তে বস পড়তে বস, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। ও বললে একটু পরে পড়বো। আর এখানটায় আদি পড়ছে। আর দেখো এদিকের জিনিস ওদিকে আর ওদিকের জিনিস এদিকে নেওয়াটাই হলো ওদের সবচাইতে বড় কাজ ঘরের মধ্যে। এর জন্য আমাকে জানো না প্রত্যেকটা মধ্যে অতিরিক্ত কাজ করতে হয়। কেন বলো তো? এক করা কাজ বারবার করে করতে হয়। যাই হোক, আজকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিই। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এই মানে বাইরের পরিবেশটা দেখি বেশ মেঘলা মেঘলা ওয়েদার। সমস্ত কাজকর্ম করছি, গুছিয়ে নিচ্ছি, ডাস্টিং ক্লিনিং মোটামুটি সব কিছু হয়ে গেছে। কিন্তু যেটা হয়নি সেটা হলো যে আমার প্রাণায়াম হয়নি। আর হ্যাঁ, আজকে জানো তো অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। অনেকটা সকাল মানে অনেকটা পরিমাণে সকালে, প্রায় তখন বাজে 5:45। তো আজকে আমার হাজব্যান্ড অফিসে যাবে না, কারণ তোমাদের পরেই বলছি, সেটা একটু পরে তোমাদেরকে বলছি আর কি। যাই হোক, এখানটা আদিওমের স্কুলের সক্স আনা হয়েছে, খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম। এদিকে শোকেসের ভিতর ঢুকে রেখেছি, আমার মাথার থেকে উড়ে গেছে। যাই হোক, চলো এবার একটু প্রাণায়ামটা করে নেওয়া যাক। এই প্রাণায়াম নিয়ে প্রায় দিনই অনেকে কমেন্ট করে থাকে যে দিদি তুমি কি কি প্রাণায়াম করো সকালবেলা। যদিও অনেকবার আমি বলে দিয়েছি যে এই প্রাণায়ামগুলো করি, তারপরে চলো আর একবার না বলেই দিলাম। তো আমি মেনলি কপালভাতি, অনুলোম বিলোম আর যেটা মেন আর কি প্রাণায়ামটা ধ্যান আর কি, এই তিনটি জিনিসই করি। আর ওই যে মাঝে মধ্যে যখন ঘাড়ে ব্যথাটা একটু বেড়ে যায় তখন একটু স্পন্ডাইটিসে যে ব্যায়ামগুলো আর কি হয়, এক্সারসাইজগুলো হয়, সেগুলো একটু করি। আর বিশেষ করো আমি প্রথম যখন আমি প্রাণায়াম করতাম মুখে এরকম হাসি আমার হতো না, কিন্তু এখন বেশ কিন্তু হাসি হয়। এটা কিন্তু পজিটিভিটি থেকে কিন্তু আসে। তুমি না চাইলেও তোমার মুখে একটা আলাদা হাসি কিন্তু আসবে, হয়তো তুমি সে জানবেই না বা তোমার অজান্তেই হবে। কিন্তু আমি জানি তোমরা যারা প্রাণায়াম করো বাড়িতে তারা কিন্তু আমার এই কথার সঙ্গে রিলেট করতে পারবে। কোনো মানুষের ভিতরে যদি পজিটিভিটি গেইন করে না, তো সেক্ষেত্রে দেখবে মানুষের মুখে সবসময় হাসি খুশি একটা ঔজ্জ্বল্য ভাব অটোমেটিক্যালি ফুটে ওঠে। আর আমি যখন প্রথম প্রাণায়াম করতাম তখন কিন্তু হতো না, তখন আমার ঠিক নিজেকে কন্ট্রোলে করতে পারতাম না, উল্টোপাল্টা মাথায় আসতো। বাট এখন কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারি। তো যাই হোক, চলো এবার যাই কিচেনে, সকালে ব্রেকফাস্ট করতে হবে তো। আর এই যে আজকে এক একজন এক এক রকমের খাবার হচ্ছে। আদিওমের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে আদিওমের পাপার জন্য ডিমের পোচ খাবে, আর তার সাথে কলা, ব্যাস এটা চলো দিয়ে আসা যাক। আর ওই যে বললাম ব্যাপারটা কি হবে, আজকে মিস্টার কর্তাবাবু সে আজকে সিঁড়ি নামতে গিয়ে পাটা একটুখানি মুচকে গেছে, সেই কারণে আজকে অফিস যেতে পারছে না, ঘরেই বসে আছে বেচারা। আর ওর অ্যাকচুয়ালি পায়ে একটা ব্যথাও আছে, অনেকদিন আগে একটা ব্যথা পেয়েছে। তো সেই জায়গাটা না মানে একটু কোনো রকম যদি ব্যালেন্স হারিয়ে ফেলে হাঁটতে গিয়ে, সেই জায়গাটা আবার চোট পেয়ে যায়। তো সেটাই হয় নর্মালি প্রত্যেকটা মানুষের, ব্যথা জায়গাটায় ব্যথা বেশি লাগে। আর এই যে ডিমের অমলেট আমি করে নিলাম, ডিমের অমলেট খাবো আমি। তো বুঝতে পারছো সকালবেলা ব্রেকফাস্টে এক একজনে এক এক রকম খাবার আজকে হলো। আর আদি অমুক খেয়েছিল জ্যাম দিয়ে রুটি, আর ডিম সেদ্ধ খেলো, পরে কলা খেলো, ব্যাস এটাই ওরা খেয়ে নিল। আর এই যে গাছের বেশ 2 দিন ধরে জল দেওয়া হয়নি, তো আমি আগে প্রতিদিন দিতাম, কিন্তু প্রতিদিন দিতে নেই, তাহলে কি গাছের গোড়া মানে মানি প্ল্যান্ট যে গাছের গোড়া সেটা খারাপ হয়ে যায়। গাছের গোড়ার জল যখন দেখবো যে শুকিয়ে গেছে মোটামুটি, তখন আমি কিন্তু জল দেবো গাছের গোড়া, এটাই করি। আগে যেমন প্রত্যেক দিন দিতাম, এখন আর প্রত্যেক দিন দিই না। তো যাই হোক, চলো একটা গাছে জল দিতে দিতে মনে পড়ে গেল, ওরে বাবা আরও তো গাছ আছে আমার। আর এই গাছগুলো কি সুন্দর গ্রো করেছে দেখেছো? আমার সিক্রেট তো অলরেডি মাল্টি ফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। গাছের পাতাটা দেখেছো কি সুন্দর সবুজ হয়েছে? হ্যাঁ, এর ভেতর দিয়েছি আমি চা পাতি। কেন দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু মাল্টি ফ্লেভার চ্যানেলটা ভিজিট যদি না করে থাকো, অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা ভিজিট করতে পারো, সব তাহলে জানতে পেরে যাবে। আর ওখানটা এরকম ছোট্টখাটো টিপস কিন্তু আমি শেয়ার করে থাকি। তো চলো এবার হচ্ছে চলে গেলাম রান্নাঘরে। আর খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না করছি, আর অনেক সকালবেলা ওঠার কারণ কি জানো তো? আজকে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তারপর যাব আদিওমের স্কুলে যাব আজকে। আর আজকে স্কুলে যাব বলে না সকালবেলা উঠে গেছি, তোমাদেরকে ওই যে বললাম অনেকটা সকালে উঠে গেছি, আর রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বলতে পারো সমস্ত কাজ জানো তো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ওই যে অনেক সকালবেলা যে ঘুম থেকে উঠে গেছি। তো যাই হোক চলো। আর এই যে এখানটা আদিওমকে এখন আমি জল খাওয়াতে এসেছি। কি করে জানো তো? বাবা জল খেয়েছিস? আদিওম জল খেয়েছিস? হ্যাঁ মা খেয়েছি, হ্যাঁ মা খেয়েছি। মা যে বকবে সে কারণে আগে থেকে বলে ফেলে যে হ্যাঁ খেয়েছি, কিন্তু আমি জানি ওরা
খাইনি, আমার একবার চোখের মধ্যে পড়েনি। আদিকে আমি এর জন্য বকেছি, দেখো মানে এই যে গ্রিন কালারের টি শার্ট পরা আছে, তোমরা তো চিনবে না হয়তো, কারণ তোমরা গুলিয়ে ফেলো। তো আদি এখানটা হচ্ছে রেগে আছে, ওকে বকেছি বলি। তো ওদেরকে জল খাই দিলাম। আর এই যে চা করছি, লিকার চা, এটা হচ্ছে মাসির জন্য। এবার মাসিকে লিকার চা দিয়ে দেবো। মাসি তো লিকার চা চিনি ছাড়া খায়। আর আমরা কিন্তু অলরেডি আমি একটু চিনি দিয়ে লিকার চা খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর সেটা অনেক আগে, ওই যে রুটি খেলাম তার পরপরই করে নিয়েছি। আর এবার ঘরগুলো একটু হালকা ফুলকা করে গুছিয়ে নেবো মানে কিচেনের জিনিসপত্রগুলো একটু, যেগুলো মাসি মেজে দিয়ে গেছে, ধুয়ে দিয়ে গেছে, সেগুলো একটু অ্যারেঞ্জ করে নেবো, যেখানকার দিন সেখানটায় রেখে দেবো। আর এদিকে তো রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে সকালবেলায় মাঝখানে গিয়েছিলাম আবার বাজারে আজকে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কিন্তু তবুও মানে চটজলদি সমস্ত কাজগুলো কিন্তু করতে পেরেছি। বাজারেও যাওয়া হয়ে গেছে এর মধ্যে আমার। গিয়ে ওখান থেকে সবজি নিয়ে এসেছি, বেশ অনেক রকমের সবজি, মাছ নিয়ে এসেছি। আর মাছ একদম অল্প করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে কালকে যেহেতু মঙ্গলবার, তারপর দিন বুধবার, তো দুদিন মাছ খেতে পারবো না, সে কোনো অল্প করে মাছ নিয়ে এসেছি। আর একটু মাছের ডিম বেশি করে নিয়ে এসেছি। তো মাছের ডিমটা আর 2 পিস মাছ ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকি যেগুলো সেগুলো রান্না করে নেব। আর এখানটা পেয়েছি নোটে শাক, লক্ষ্মী নোটে বলে সেটা। আর এই লক্ষ্মী নোট ডাঁটাগুলো না খেতে খুব ভালো লাগে, মেনলি এর জন্যই আজকে চোখে পড়লো। কচি কচি ডাঁটা খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে, কালকে যেহেতু মঙ্গলবার আছে, তো কালকে করতে পারবো নিরামিষ দিনে, ভালো লাগবে। আর এখানটায় যে আমার শাশুড়ি মাকে কে যেন দিয়েছে কাঁচা টমেটো গাছের, তো ঘরে ছাদের উপর লাগিয়েছিল সেখান থেকে, তো সেই কাঁচা টমেটো যে দিয়েছে মা আবার। আর এই যে নিয়ে এসেছি কুমড়ো ফুল, অনেক দিন পরে আজকে পেলাম কুমড়ো ফুল। আর সজনে ডাঁটা, বেগুন নিয়ে এলাম, আর এখানটা ঝিঙে নিয়ে এসেছি, ব্যাস এগুলো নিয়ে এসেছি। কি কাণ্ড করে বসেছি দেখেছো, এখানটায় আমি ঠাকুর ঘরের জন্য 1/2 লিটার তেলের প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ভালো কথা, আমি আবার ওই মানে মাছের যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। আমি নর্মালি এটা করি না, আমি করি কি আগে ঠাকুরের জিনিস টোটালি আলাদাভাবে আনি, তখন আমি বাজারঘাট করতেও যাই না, বা আমি শুধুমাত্র ঠাকুরের জিনিস আনতে যাবো বলেই তখন কিন্তু আমি আনি। কিন্তু আজকে আমি মিলিয়ে নিয়ে এসেছি ভুলে, তো সেটা কখনোই আমি আর ঠাকুর ঘরে নেব না, সেই কারণে এটাকে আমি আবার ঢেলে দিলাম রান্না করে। আর এখানটা মাছ বসিয়ে দিয়েছি, মাছের তরকারি। আর ওইদিকে হচ্ছে মাছও, একদিকে মাছের আলু ভেজে নিয়েছি, আর একদিকে মাছও ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের ডিম 2 পিস, যেটা কিনা আদির জন্য ভেজে নিলাম। আর এখানটা দেখো আমি জল দিয়ে দিয়েছি, আলু কষানো হয়ে গেছে। এবার মাছ আমি আর একটা কড়াইতে ভেজে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে, সে কারণে। তো 4 পিস মাছ, আর তার সাথে মাছের ডিম আছে 2 পিস, বাস এটাই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু হবে। আর তার সাথে অবশ্যই শাক ভাজি করবো, ওই যে লক্ষ্মী নোটে নিয়ে এসেছি, তো সেই লক্ষ্মী নোটে ভাজি করব। আর তার সাথে করব ওই কুমড়ো ফুলের বড়া। আর দেখেছো চটজলদি হয়ে গেল, কিন্তু একদিকে মাছ ভাজতে বসে দিয়েছি, আর একদিকে কিন্তু ওই যে আলু দিয়ে মাছের তরকারি হবে সেটা কিন্তু একদিকে কষিয়ে নিয়েছি। এদিকে জল দিতে দিতে ওদিকে মাছ ভাজা হয়ে গেল, আর মাছও দিয়ে দিলাম জলে, মানে আলু আর জল ফুটে গেছে তার মাঝখানে। বুঝতে পারলে কত তাড়াতাড়ি রান্না কিন্তু হয়ে যায়, একটুখানি বুদ্ধি করে করলে দেখবে অনেক কিছু আমরা পারি। বুদ্ধি অ্যাপ্লাই করতে চাই না আমরা, তাই না বলো? আর এদিকে শাকভাজি হচ্ছে, আর ওদিকটা হচ্ছে বড়া। কিন্তু বড়া করতে গেছে গ্যাসের ফ্লেমটা এতটা হাই করে ফেলেছি আমি, পুরো কড়াই আমার পুড়ে গেছে আজকে, দেখো কি বাজে যে লাগছিল দেখতে। তো যাই হোক, আর এই যে বকফুলে বড়া করে নিয়েছি। আর আজকে চালের গুঁড়ি পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। যাই হোক, আর এই যে লক্ষ্মী নোটে আর একটা হচ্ছে 1 আটি, মানে 2 আটি করতে চেয়েছিলাম, তারপর হলাম না 1 আটি করি, তো পরে দেখলাম না 2 আটি করলেই ভালো হতো। তো এই যে 1 আটি আবার এটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো দেখলাম হাতে একটুখানি সময়ও আছে, তো সেই কারণে এবার বেসিনটা একটুখানি ক্লিন করে নেব। আর বেসিনটার অবস্থা দেখেছো, মনে হচ্ছে কয়েক মাস ধরে মনে হয় ক্লিন করি না, কিন্তু না দেখো মাঝখানে জাস্ট 2 দিনে আমি ক্লিন করিনি, একদিন আমি ক্লিন করিনি। আর গতকাল হচ্ছে হারপিকটা শেষ হয়ে গেছিলো বলে আমি ক্লিন করতে পারিনি, টোটাল 2 দিন আমি ক্লিন করিনি। এদিকে বেসিনের অবস্থা এত বাজে যে কি বলবো তোমাদের আর। তো জলদি করে বেসিনটা ক্লিন করে নিলাম। আর দেখবে সবসময় তো আমার বেসিনটা আমরা ইউজ করি আর কি, মুখ ধুই, হাত ধুই, আমাদের এক্সট্রা কোনো জায়গা নেই যেহেতু। আর তো বেসিন বলো, সিঙ্ক বলো, এই সমস্ত জায়গায় এমনিতে স্যাঁতস্যাঁতে হয়, আর সাথে সাথে জায়গায় নোংরাটা পরিমাণ সবসময় একটু বেশিই থাকে। তো সেই কারণে দেখবে এই জায়গাগুলো একটু বেশি করে পরিষ্কার করে না লাগলে ভালো লাগে না, নিজের কাছের জন্য কেমন লাগে। তো যাই হোক, এবার হাতটাও ভালো করে পরিষ্কার করে নিলাম,
তারপর চটজলদি বেরিয়ে পড়বো আদিওমের স্কুলে। আদিওমের স্কুলে যাবো বলে বেরিয়ে পড়েছি, অটোতে বসে আছি অলরেডি। আর এখানটা এসে দেখো আমার হচ্ছে মানে সামনে যে দুটো চুল পেকে গেছে, অটোতে বসে আমার সেটা চোখে পড়লো। দেখেছো কাণ্ড, বাড়িতে বসে চোখে পড়েনি, অটোতে বসে আছি, ক্যামেরাটা যে অন করেছি তখনই আমার চোখে পড়লো যে দুটো চুল আমার সামনে পেকে গেছে অলরেডি। যাই হোক, কি আর করা যাবে, এই যে বাইপাস এখানে বসে আছে অটোতে, অটো ছাড়লেই যাবো স্কুলে। কতদিন আর বাইরের খাবারকে কন্ট্রোল করা যায় বলো তো? যায়? সহজে যায় না। তো কয়েকটা দিন ধরে শুধু মন চাইছে বাইরের চাউমিন খাবো, বাইরের চাউমিন খাবো। তো আজকে ফাইনালি গিয়ে নিয়ে এসেছি, আর একটু বেশি করে নিয়ে এসেছি, 1.5 প্লেট নিয়ে এসেছি। আমরা 3 জন খাবো, এটাই হবে আজকে আশা করি, মানে আমাদের পক্ষে অনেকটাই। কতদিন জিভকে কন্ট্রোল করা যায় বলো তো? ঘরে যতই চাউমিন করি না কেন, বাইরের চাউমিনের যে একটা আলাদা গন্ধ, একটা টেস্ট, ওটা মানে মরে গেলেও পাবো না। ওটা ঘরে হারগিস আমরা করতে পারবো না, করাটাই বেকার। তো মাঝে মধ্যে আনা যেতে পারে, তাই না? কি বলো? আর আমরা তো জাঙ্ক ফুডও খাই না। আমার বাবু তো জাঙ্ক ফুড খায় না, মাঝে মধ্যে একটু চিপস খেতে চাই শুধু। চপস্টিক দিয়ে খাবে, ঠিক আছে? গুড। আদি দেখি কি করছে আবার, আদি গুড, এই তো শিখে গেছে চপস্টিক দিয়ে খাওয়া। আদি আমি পাপা খুব ভালো খায় চপস্টিক দিয়ে, খুব সুন্দর খেতে পারে। চলো এবার দেখি আমি খাবো। ও খাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, খাও। গুড 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 জব। আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে, দেখতে পাচ্ছ। চলো খাওয়া যাক এবার। সামনের দিকে চুল উঠে উঠে এমন অবস্থা হয়েছে দেখো তোমরা। এখন শুধু অপেক্ষা করছি বা দিন গুনছি বলতে পারো যে কবে পুরো চুল মানে সামনের দিকে উঠে যাবে। এক একজনের কিন্তু এক একভাবে চুল ওঠে, পেছনের দিক থেকে ওঠে, কারো কারো সামনের দিক থেকে ওঠে। আমার মায়ের যেমন ভীষণ চুল ওঠে কিন্তু পেছনের দিক থেকে, সামনেটা অনেক মানে সেই রকমই রয়েছে চুল প্রায়, কিন্তু আমার আবার সামনের দিক থেকে উঠে পুরো বুড়ি হয়ে যাচ্ছি, এই বয়সে পুরো বুড়ির ছাপ পড়ে যাচ্ছে। কি আর করা যাবে, কিছু করা নেই, এটা টোটালি আমার হাতের বাইরে। তো যাই হোক, আর রাত্রেবেলা কী রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আজকে রাত্রেবেলা হবে চিকেন, আর আজকে সোমবার, তো 500 গ্রাম চিকেন আছে, একটু আগে আমি নিয়ে এসেছি যদিও। তো এইটা হবে, আর তার সাথে ভাতও আছে খানিকটা পরিমাণে, আর রুটি হবে। এখানটা লিকার চা করেছি, এখনও খাওয়ার সৌভাগ্য হয়নি। না চিকেন কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, আর এটা এবার দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকার দিলে না আলাদা একটা টেস্ট পাওয়া যায়, যেটা কিনা খুব ভালো লাগে, তো সেটাই করবো। কালারটা তোমাদের একবার জাস্ট দেখাই, দেখো কালারটা যা এসছে না, এরকমই হয় প্রেশার কুকারে চিকেন করলে, দারুণ খেতেও ভালো হয়, একবার ট্রাই করতে পারো। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বা বলতে পারো শেয়ার করিনি ইচ্ছে করে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এলাম কিচেনে। কিচেনটা এবার গুছিয়ে নেওয়ার পালা। আর এই যে কিচেন গুছিয়ে নিতে এসে একটা ফট করে কথা মনে পড়লো, তোমরা যদি প্রেশার কুকার এভাবে কখনো কেউ চিকেন না করে থাকো, একদিন ট্রাই করো, খুব ভালো লাগে খেতে।
সত্যি ভালো লাগে। আমি তো খেতামই না আগে, কিন্তু আমার পাশের ঘরে এক দিদি রান্না করে, তো আমি প্রথম শুনে আমি অবাক হয়ে গেছি, চিকেন আবার প্রেশার কুকারে করে, বলে মাঝে মধ্যে করে খেয়ে দেখতে পারো। তো আমি করেছি, যে 2-3 দিন করলাম আমি, পরার পরে মোটামুটি খুব ভালো লেগেছে আমার। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, জলের পরিমাণটা কম দেবে, কারণ প্রেশার কুকারে জল দিলে না জলটা খুব একটা টানতে চায় না। তো যতটুকু তুমি মানে ঝোল রাখবে মোটামুটি ততটুকু তোমরা জল দেবে। তো মোটামুটি চলো, কিচেন এবার ক্লিন করা হয়ে গেছে, এবার শুতে যাওয়ার পালা। তো আজকের মতো ব্লগ আমি এখানটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি।